এটা কি গরিবের বিয়া, ফকিন্নির বিয়া, হ্যাঁ বস্তির মেয়েদের বিয়া? কার বিয়া? শিল্পপতির মেয়ের বিয়ে। আর তোরা এখানে আসছস, বুঝলাম না কিছু। আমরা আসছি আত্মীয়র বিয়া খাইতে, সমস্যা কি? এই আত্মীয় মারাস? হ্যাঁ আমি কে? একজন শিল্পপতি। আমার মেয়ের জামাইরা শিল্পপতি। আমার পিছনে কারা ঘুরে জানোস? শিল্পপতিরা ঘুরে। এই যে এখানে দেখতেছিস না, বিয়ের দাওয়াতে কারা আসবে? শিল্পপতিরা আসবে, কোনো অকিন্নি ফকিন্নি গরিব আসবে না। এই কি লিখাইছস? হ্যাঁ কি লিখাইছস? কথা কস টাকা আমাকে ভিতরে নিয়ে খাওয়াইবো, চলো। ফকিন্নি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, শালার পুত এদিকে আয়। যাও এদিকে যা, শর্টে দিক শর্ট। মামা বাইরে হয় না, দাঁড়া। হ্যাঁ শালার পুত দাঁড়াও এনে। বাই। দাঁড়াও এনে। বিরিয়ানি খাওয়াবেন না? খাওয়া মতো বিরিয়ানি মুড়ি চাবাইতে চাবাইতে জেনতে সেনতে জায়গা যাবো না, আমরা বিয়া দাঁত খাই দাম। মামা টাকা দেবো, 500 টাকা লই আইছি। আমার মান সম্মান নষ্ট করতেছিস এনে। গরিবের গন্ধ আসতেছে কোত্থেকে বুঝলাম না। আম্মা গন্ধ আসতেছে কোত্থেকে? কি অবস্থা? ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তো যাইতে বলছি না? রোজিনের স্বামী। ও মা, এই! অত কথা শুনছ লাগা? ঠিক করে কাজ টাজ করিস, বাড়ির আশেপাশে যাতে কোনো ময়লা না থাকে। আমার মেয়ের বিয়ে, মেহমান আসবো, ঠিক আছে? এই কাজ কর, কাজ কর, ওদিকটা ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার কর। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবাজি? জি ভালো আছি। তোমার কবে আসতে বলছি? গত 2 দিন আগে আসতে বলছি, আর তুমি আজকে আসলা। ওই কালকে রাতে সিঙ্গাপুর থেকে আসছিলাম। সিঙ্গাপুর গেছিলা? ওদিকে কই যাও বাবাজি, এরকম করতেছো কেন? ভিতরে কোনো গরিব মিসকিনদের দাওয়াত দেন নাই তো? আমি ওকিন্নি ফকিন্নি গরিব ছোট লোক খয়রাতি ময়রাতি পছন্দ করি না। এদেরকে আমি দাওয়াত দিব কেন? একটু দেখে আসি। যাও। না, কোনো গরিব মিসকিনের গন্ধ পাইলাম না। তাহলে বাবাজি ভিতরে যাও। আর শোন, তোর আম্মারে কইস জামাইরে ফল টল কাইটা দিতে, ফ্রিজে মিষ্টি আছে, মিষ্টি বের করে দিতে বলিস, ঠিক আছে? এই দাঁড়াই থাইকো না, সুন্দর করে কাজ করো। বুঝলাম না আইসা কথা। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস বুঝলাম না জামাই, তোমাদের আসতে বলছি কবে? গত 2 দিন আগে আসতে বলছি, আর তোমরা আজকে আসছো। আব্বা কয়েকটা মিটিং ছিল তো, এই জন্য আসতে পারিনি। যাও ভিতরে যাও। আব্বা এই টাকাগুলো রাখেন। কি দরকার ছিল আবার? হ্যাঁ আরে রাখেন আব্বা। তোমার কাছেই রাখো, আমি দরকার হয়ে নিব। রাখেন আপনার কাছে। শোনেন আব্বা, আপনার মেয়ের কাছে আরও 2-3 লাখ টাকা রাখছি, যদি প্রয়োজন হয় নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে জামাই, নিয়ে যাস না ভিতরে। আব্বা ওই মিসকিন টিসকিন দাওয়াত দিচ্ছেন নাকি? তুমি তো জানো জামাই, আমি গরিব ফকির নিজেদেরকে পছন্দ করি না। ছোট লোকদের তো আমি দাওয়াত দিবই না। যাও তোমরা ভিতরে যাও, ভিতরে যা রেস্ট করো, যাও। আব্বা ওরা যদি আসে আমি কিন্তু এখানে থাকবো না, বলে দিলাম। আচ্ছা যাও তুমি ভিতরে, আচ্ছা আসো। যা। হ্যাঁ আসো। ভালো আছো জামাই? আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। তোমার আসতে বলছি কবে বলো? 1 সপ্তাহ আগে তোমাকে আমি আসতে বলছি, আর তুমি আজকে আসলা। বাড়ির কাজ চলতেছে তো। আব্বা এখানে 6 লাখ টাকা আছে, টাকাটা রাখেন। তোমার কাছে রাখো, দরকার হলে নিব। আর রাখেন না, আপনার মেয়ের কাছে আরও 10 লাখ আছে, যদি লাগে তো ওখান থেকে নিয়েন। এই টাকাটা কেটে দিছে সুমাইয়ের জামাই দিছে। ছোট লোকটা, অবশ্যই আমার থেকে টাকা পয়সা কম তো। আব্বা গরিব কাউকে দাওয়াত দিচ্ছেন নাকি? আমি গরিব ছোট লোক ফকির নিয়ে এদেরকে পছন্দ করি না। এদেরকে আমি দাওয়াত দেবো কেন? থ্যাংক ইউ। যা জামাইয়ের নাস্তা দে। এই জব্বর, এই ব্যাগটা নিয়ে আসতো ভিতরে। তারপর কি অবস্থা? আর অবস্থা, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত। আপনার অবস্থা ভালো তো? খুব ভালো। কি অবস্থা? ভালো। কি ছোট মিয়া, ওঠেন না একটু। আগের থেকে তো অনেক মোটা তাজা হয়ে গেছো। এখানে আসো, এখানে বসো। একটা কাজ করো, আমার কোলেই বসো। কি অবস্থা, সোফা টোপা সব চেঞ্জ হয়ে গেছে। এটা সামনের রুম তাই না? হ্যাঁ ভাইয়া, আপনি এইখানে বসেন।
ভাব বেশি, মাইন্ড করেন না। সেটাই তো দেখতেছি। এই একটা কাজ করো, চলো ভিতরে যাই। এখান থেকে কেমন জানি গরিব গরিব গন্ধ বেরোচ্ছে। কি একটা অবস্থা, ফুটানি বেশি। বুঝলাম না, তোমরা খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? যাও, নাস্তা টাস্তা দাও আমাদের। চলো। মুকেশ আম্বানির বাড়িতে আইছি। বাড়ির ভিতর কাম করে দিছে পাই না, তারপর আবার একজন আইতেই থাকে বাসার। কেমন আছেন মামি? তোরা আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? তোরা কি লেগে বসে আইছস? মামি, তানিয়ার বলে বিয়া। কার বিয়া? তানিয়ার? তানিয়ার বিয়া? আমার নিচে বল। আরে মামি হালা দিতেছ মুখে। আমার একমাত্র মাইয়ের বিয়া, এইখানে সব কোটিপতি রাইব। তোরা কি লেগে আইছস? তুমি কি নাই দেখছে? আমরা আপনার আপন লোক না, এর লেগে আইছি। বসো। তোরা আমার আরে আইছস কি লেগা? বেটা, নানি আইতে দিছে। তোর না নিয়ে খয়রাতির বাচ্চা, তোরাও একজন ভিক্ষুক। বেটা, আরে মামি কি করতেছেন? আমার মাইয়ের জামাইরা যদি দেখে মান সম্মান থাকবো? গরিবের গন্ধ। জামাই বাবা, তুমি বের হইছো কি লেগে? যাও ভিতরে যাও, ভিতরে যাও। কেমন আছেন? ফকিন্নির বাচ্চা করলে কি? করলে কি? আমার মাইয়ের জন্য দুটো হাত দিছিস কি লেগা? তোর যদি শরীরে সব কিছু বিক্রি করি তারপরে যদি দামাবো। করলি রে বেটা, এই বেটা। এই দেখো তো গরিবের গন্ধ আসতেছে কোত্থেকে, বুঝলাম না। আম্মা, গন্ধ আসতেছে কোত্থেকে? কি অবস্থা? ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা তো যাইতে বলছি না? হ্যাঁ? রোজিনের স্বামী? ও মা, এই! ওকে তো দাসুস কি লেগা? হ্যাঁ? গন্ধ আম্মা, এরা কারা? কি অবস্থা? এই কই তুমি? চলো বাসায় চলে যাবো, থাকবো না। বাড়ি একটার কি অবস্থা বুঝলাম না কিছু। কাজ টাজ কি করস না তোরা? আরে মামা, আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? তোরা তোরা জায়গায় আসছিস কেন? বিয়া খাইতে আইছি। তোকে দাওয়াত দিছে কে? নানি দাওয়াত দিছে। তোকে নানি দাওয়াত দিছে? ধরো তো টাকাগুলো, ধরো ধরো। এতগুলি টাকা? ফেরতের বাচ্চা এনেছিস কি কেন? হ্যাঁ মামা, হেই, এটা কি গরিবের বিয়া, ফকিন্নির বিয়া, হ্যাঁ বস্তির মেয়েদের বিয়া? কার বিয়া? শিল্পপতির মেয়ের বিয়ে। আর তোরা এখানে আসছিস, বুঝলাম না কিছু। আমরা আসছি আত্মীয়র বিয়া খাইতে, সমস্যা কি? এই আত্মীয় মারাস? হ্যাঁ, আমি কে? একজন শিল্পপতি। আমার মেয়ের জামাইরা শিল্পপতি। আমার পিছনে কারা ঘুরে জানোস? শিল্পপতিরা ঘুরে। এই যে এখানে দেখতেছিস না, বিয়ের দাওয়াতে কারা আসবে? শিল্পপতিরা আসবে, কোনো অকিন্নি ফকিন্নি গরিব আসবে না। এই কি লিগাইছস? হ্যাঁ কি লিগাইছস? কথা কস না কে? ওই নানি বললো তানিয়ার বিয়া, তোরাও যাস, তাই সবাই মিলে আয় পড়লাম। খয়রাতির ঘরে খয়রাতি? তোর নানিও একটা খয়রাতি, তোরাও খয়রাতি। এটা এই খয়রাতির জায়গা? হ্যাঁ, পুরা বাড়ির পরিবেশ তোরা নষ্ট করে ফেলছস। এক কাজ করো, এক প্লেট মুড়ি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। মামা, রোস্ট হয় নাই? গরুর রোস্ট? না, এই তো খাবে, ওই আশা করে আসছে। গরুর রোস্ট খাবি? তোরা তিনজনই খাবি? খা রোস্ট খা। মামা, এ খা রোস্ট খা, তুইও খা রোস্ট খা। খাস তাকে? এই যে মুড়িয়া পানি আপনারা করতে আইছেন, কি অবস্থা! এই কাজের মহিলা, তোর এত কথা বলতে বলছি? হ্যাঁ, এগুলো রাখ। এই ধরো এগুলো, ধরো, যা তুই ভিতরে যা। যা। মামা ওই একটু বিরিয়ানি খাওয়ান, তারপর মামা মামা করস, মামা করস কে? মামা মামা করস কে? মামা মামা হইতেছো? হ্যাঁ, ফকিন্নি ফকিন্নি ছোট লোক থাকার এখানে আসছিস কেন? বারবার বলছে আমার বাড়িতে ঢুকতে গেলে ফোন দিয়ে আসতে হয়, অনুমতি নিতে হয়। এটা কি বস্তি বাড়ি? যখন আসলাম হুড়ুত করে ঢুকলাম, হুড়ুত করে বাইরে এলাম? হ্যাঁ, আমরা ফোন দিয়েছিলাম তো। সি 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 সি, তুই ফকিন্নি মুখ দেখে না হাঁচি দিছস? শালার পুহুতি ইচ্ছা করতেছে তোর মনে কর মহিলা ফালাইতে। মামা, আপনি মারেন আর কাটেন যাই করেন, ওই যে মুরগির রানটা আছে না, ওইটা কিন্তু আমাকে একটু দিবেন। কি খাবি? মুরগির রান খাবি? হ্যাঁ, খাওয়াইতেছি, ধরো এটা। না। মুড়ি খামু না তো, হাট! বিরিয়ানি খামু। নে, নিতে কইছি নে, খামু না, এক মোট নে। নেস না কে? দুগানিস।
নে মুরগি রান দিবেন তো? এই রে হট হট উডো আমাকে ভিতরে নিয়ে খাওয়াইবো চলো। ফকিন্নি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শালার পুত এদিকে আয়। যাও এদিকে যা। শর্টে দিক শর্ট। মামা বাইরে হয় না দাঁড়া। হ্যাঁ শালার পুত দাঁড়াও এনে। বাই না দাঁড়াও এনে। বিরিয়ানি খাওয়াইবেন না? খাওয়ামো তো বিরিয়ানি। মুড়ি চাবাইতে চাবাইতে জেনতে সেনে জায়গা। যাবো না, আমরা বিয়া দাঁত খাই যাবো। মামা টাকা দেবো, 500 টাকা লই আইছি। ফিট ফকিনি ফিট। আমার মান সম্মান নষ্ট করতে এসেছে এনে? হ্যাঁ আমি কি শিল্পপতি? শিল্পপতির বাড়িতে এসেছো, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার জামাইরা কি বলবো দেখলে? হ্যাঁ যা। বাবারে তোরা রোস্ট খাওয়া হলো না? এই চুপ করো, আপনারা অনেকক্ষণ ধরে কিছু কইনি। ওখানে আমি রাস্তা দিয়ে মাইক লয়ে যাবো আর কমো তালুকদার বাড়ির আত্মীয়, আমরা তালুকদার বাড়ির আত্মীয়। ফকিনি কোথাটা? আমা আমা চলে যাচ্ছি। এই কই তুমি? জামাই চলে যাচ্ছি মানে বুঝলাম না আমি কিছু। ওকিনি ফকিনি তো আমি বের করে দিছি। তোমরা আসছো, তোমরা কারা? আমার মেয়ের জামাই শিল্পপতি, এক একজন এক এক ধরনের ব্যবসা করো। এই জন্য আমি ফকির বের করে দিছি। যাও ভিতরে যাও আব্বা যাও। আব্বা এই বাড়ির পরিবেশ নষ্ট হয়ে গেছে গা। ওই পাশে 5 স্টার হোটেল আছে, আমরা ওই জায়গায় থাকবো। আর অনুষ্ঠান কিন্তু আপনি ইয়াতে করবেন, কমিউনিটি সেন্টারে। এ বাড়িতে হবে না। এই কই তুমি, চলে আসো। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো করো। তোমরা তো আমার ছেলের। ঠিক আছে এ বেরো, রে ব্যাগ নিয়ে আমি রাস্তায় আছি। তাড়াতাড়ি করেন। ঠিক আছে বাবাজি। তোমার মা আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। হ্যাঁ আমার মায়ের জামাই গো মাথাটা বিগড়াই দিছে। হ্যাঁ মান সম্মান থাকবো? আমার তো মনে হয় না মান সম্মান থাকবো। দেখতেছি তো ব্যাপারটা আমি। তুমি কোন বাল দেখবা? তোমার সামনে দিয়ে আইলো, তুমি দেখো নাই? হ্যাঁ দেখছো না আমি বের করে দিছি। পুরো ঘর গন্ধ হয়ে গেছে। এটা পরিষ্কার করতে এখন আরো 10 জন লোক লাগবো। ওই যে বাইরে কাজ করতেছে ওদের ডাক দাও, আয়না এই ঘরটা ভালো করে হুইল পাউডার দিয়ে ঠিক আছে পরিষ্কার করে স্প্রে মেরে দিবা। যাও। এই যাস না, এই প্লেটের গ্লাস নে।